এই গতিপথের অঙ্কগুলো যে কোনো নিবন্ধন, প্রাইমারি বা প্রিলি, বিসিএস পরীক্ষা তো আসে। এমন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসলে আপনারা খুব শর্টকাটে বেসিক ওয়েতে কীভাবে সমাধান করবেন সেটা আমি আজকে দেখিয়ে দিব। দেখেন, চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব 265 কিলোমিটার। একটি বাস যদি 5 ঘন্টায় চট্টগ্রাম থেকে ঢাকা চলে যায়, তাহলে ওই বাসটার গতি বেগ কত কিলোমিটার হবে। এখানে দেখেন গতি বেগ জানতে চাওয়া হয়েছে। আপনারা সবসময় সূত্র মনে রেখে বেসিক ওয়েতেই শর্টকাটে সমাধান করার চেষ্টা করবেন, তাহলে যে কোনো অঙ্ক মনে রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে যে এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি সেটা 3টা সূত্র দেখাবো। একটা হলো গতি বেগের সূত্র, আরেকটা হলো দূরত্বর সূত্র, আরেকটা হলো সময়ের সূত্র। ঠিক আছে, এই 3টা সূত্রের মাধ্যমে আপনারা এমন ধরনের যতগুলো অঙ্ক পরীক্ষাতে আসবে সবগুলো অঙ্করই সমাধান করতে পারবেন। এখন প্রথমত আমরা যেই সূত্রটা দেখাবো সেটা হলো গতিবেগের সূত্র। গতিবেগের সূত্র বের করার যে নিয়মটা হলো, গতিবেগের যদি সূত্র বের করতে হয়, যে গতিবেগের সূত্র কিভাবে বের করবেন সেটা হলো গতিবেগ সমান সমান, সূত্রটা হলো কি, দূরত্ব ভাগ সময়। এটা হলো গতিবেগ বের করার সূত্র। তো আমরা গতিবেগটা আগে বের করে নিই। এখানে দূরত্বটা কত দেওয়া আছে, 265 আর সময়টা কত দেওয়া হচ্ছে 5। তাহলে আমরা এখন এটাকে কাটাকাটি করেন, কাটাকাটি করলে গতিবেগটা চলে আসবে। তো 5 দিয়ে যখন 265 কাটাকাটি করবেন তাহলে কত হবে, 5 দিয়ে 265 কাটাকাটি করলে হবে কত, 53। তাহলে আমরা পেলাম কি, গতিবেগ হলো 53। এবার দেখেন আরেকটা সূত্র, সেটা হলো যদি এখানে বলে যে সময় বের করার জন্য, ধরেন এখানে বলছে সময় বের করার জন্য, এই যে এখানে সময়টা দেওয়া আছে, আপনাদের প্রশ্নে আসবে যে সময়টা বের করার জন্য, তাহলে সূত্রটা কি হবে, যে সময়টা যদি বের করতে হয় তাহলে সূত্রটা হবে দূরত্ব ভাগ গতিবেগ। একটা বিষয় খেয়াল রাখবেন, দূরত্ব ভাগ গতিবেগ, এটা করলে আপনার সময়টা বের হয়ে যাবে। যখন আমরা তখন পেয়েছিলাম কি, গতিবেগটা পেয়েছিলাম কত, 53। এবার আমরা যদি গতিবেগ, এখানে দূরত্বটা কত, 265 আর গতিবেগটা পেয়েছিলাম 53। এবার যদি আপনারা কাটাকাটি করেন, 53 দিয়ে 265কে কাটাকাটি করলে হবে 5। তাহলে এই যে সময় হলো 5 ঘন্টা। আপনারা এইভাবে খুব সহজে নির্ধারণ করতে পারবেন। এবার দেখেন আপনাদের সূত্রের মধ্যে যদি আসে যে দূরত্বটা কত, এতক্ষণ তো বের করছেন গতিবেগ এবং সময়, যদি জানতে চাওয়া হয় যে দূরত্বটা কত, মানে দূরত্ব সমান কত, তাহলে এটা আর ভাগ হবে না। দূরত্বটা বের করতে হলে আপনারা যে কাজটা করবেন, সময়ের সাথে গতিবেগটা গুণ করতে হবে। সময়ের সাথে গতিবেগ গুণ করলেই দূরত্ব চলে আসবে। তাহলে আপনারা খুব সহজেই সূত্রগুলোর মাধ্যমে কিন্তু এই অঙ্কগুলো মনে রাখতে পারবেন। এই 3টা সূত্রের মাধ্যমে আপনারা গতিপথের যতগুলো অঙ্ক আসবে পরীক্ষাতে যে কোনো অঙ্কের সমাধান করতে পারবেন। তো সময়টা আমরা কত পেয়েছিলাম, সময়টা এখানে আছে 5। তাহলে আমরা 5-এর সাথে কত গুণ করব, গতিবেগ গুণ করব, গতিবেগ হলো কত, 53। এবার যখন আপনারা ফলাফল দেখবেন যে 5 আর 53 গুণ করলে কত হয়, 265 হয়, 265 হয়। এভাবে আপনারা খুব সহজে যে কোনো ধরনের গতিপথের অঙ্কগুলো সমাধান করতে পারবেন। আমি আশা করি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি। এভাবে আপনারা যে কোনো ধরনের অঙ্ক সমাধান করতে পারবেন। এখন যদি আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, একটি বাস যদি 4 ঘন্টায় কয় ঘন্টায়, 4 ঘন্টায় চট্টগ্রাম থেকে ঢাকা চলে যায়, তাহলে ওই বাসটার গতিবেগ কত হবে সেটা কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।